অনেকে সেটি বললেন কিভাবে, ছবি পাঠালেন, বললেন আমাকে যাচাই করতে হবে। আর আপনারা অনেকে কি করেন, একটি ছবি পাঠিয়ে দিয়ে ওই ব্যক্তির সাথে দর কষাকষি শুরু করে দেন। যখন দর কষাকষি হয়, পুলিশ আসতে থাকে, যখন আপনার দলের সাথে মিলে যায়, অনেকে, আমি অনেকের কথা বলছি, তখন কিন্তু ওই ব্যক্তিকে পুলিশ গিয়ে আর খুঁজে পায় না। পুলিশের টিম যায় কিন্তু আর খুঁজে পায় না। আর যখন আপনার দর কষাকষি মেলে না, তখন আপনি পুলিশের হাতে তাকে তুলে দেন, পারলে কিল ঘুষি, আইন বহির্ভূত কর্মকাণ্ড যত রকমের আছে সবকিছু করে। আমরা যেটি করার চেষ্টা করেছি, আমরা আপনাকে সেই ক্ষমতায়ন করতে চাইনি যে আপনি ফোন দিলে পুলিশকে তাকে ধরে নিয়ে আসবে, তাহলে তো আপনার বাণিজ্য সহজ হয়ে গেল। আপনি যে ক্ষমতাশালী সেটা সবাই বুঝে গেল যে আপনার কথায় পুলিশ চলে আসে। আমরা এই জায়গায় স্বচ্ছতা রাখতে চেয়েছি। আপনারা বলেন, আমরা তদন্ত করে ব্যবস্থা নিই। এখন ছবির কথা বলি। এখনকার দিনে এই লক্ষ্মীপুরে দেখেন, আপনারা কিন্তু সমন্বয়কে আমাকে অনেকে ছবি পাঠিয়েছেন যে একটি ব্যানারের, যে সরকার বিরোধী একটি পোস্ট করে একটি ব্যানার বানানো হয়েছে এবং লক্ষ্মীপুরের নাম দেওয়া হয়েছে। কিন্তু দেখেন, এটির কিন্তু বাস্তবে কোনো অস্তিত্ব নাই, কিন্তু আপনারা দিয়েছেন। আপনারা মশাল মিছিলের ছবি আমাকে পাঠিয়েছেন, বাস্তবে কোনো অস্তিত্ব নাই। তার মানে হলো আমাদের অনেক ছবি, আমাদের অনেক ভিডিও যেগুলো ফেক। অর্থাৎ আমাদের এই বলার মধ্যে দোষের কিছু নাই যে আমরা এটি যাচাই করে ব্যবস্থা নিই। আপনাদের তারপরেও যদি কারো মধ্যে কোনো অসন্তোষ থাকে, আমার কাছে আসবেন, আপনার প্রমাণ উপস্থাপন করবেন। তারপরে যদি আপনি সন্তুষ্ট না হন, তাহলে মঞ্চের পর মঞ্চ বক্তব্য দিবেন যে পুলিশের কাছে গিয়েছিলাম, পুলিশ সুপারের কাছে গিয়েছিলাম, আমার কাছে এই ডকুমেন্ট ছিল কিন্তু গ্রেফতার করেনি। কিন্তু আপনার ডকুমেন্টটি সঠিক কিনা, আপনার ভূমিকাটি সঠিক কিনা, আমি অনুরোধ করবো আমার কাছে একবার আসবেন, এসে আপনি এটার উত্তর নিয়ে যাবেন। আরেকটি জিনিস, গ্রেফতার হলো না মানেই যে বিচার হলো না, এই কথাটি কিন্তু সঠিক নয়। আপনার ফৌজদারি কার্যবিধিতে সুস্পষ্টভাবে বলা হয়েছে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া, অর্থাৎ কোন ব্যক্তি যদি গ্রেফতার নাও হয় তার বিচার কিন্তু বন্ধ থাকে না। সুতরাং এটি ভাববার কোনো কারণ নেই যে কোনো কারণে কোনো ব্যক্তির গ্রেফতার হয়নি মানে তিনি বিচার থেকে বের হয়ে যেতে পেরেছেন। সবকিছুই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে হবে। আমার আপনার কাছে প্রশ্ন, আপনারা একটু নিজেরা সাক্ষ্যটা দেন, আমাদের যে বিচারটা হবে, এই যে বিচার, 4 আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে, এর অন্যতম একটি টুল হল আপনার বক্তব্য, যেটা আমরা ফৌজদারি কার্যবিধি 161 অনুসারে লিপিবদ্ধ করি। আপনারা কতজন আমাদের কাছে এটি দিয়েছে? একটু প্লিজ আপনারা যারা যারা দিতে চান, আমি এই ফোরামে উন্মুক্ত করে গেলাম, আমরা দিতে চাই, কারণ আপনাদের এই বক্তব্য কিন্তু বিচারে ব্যবহৃত হবে। কিন্তু আমি লক্ষ্য করেছি, যখনই আপনাদের অনেকের কাছে আমি এই বক্তব্য চেয়েছি, আস্তে করে বলেন স্যার এটা তো আমার সমস্যা হবে। স্যার কেন আপনার সমস্যা হবে? এটি ভাবলে তো বিচার হবে না। আপনি মঞ্চে যত সাহসী, বাহিরে গিয়ে সাহস হারাচ্ছেন কেন? এই সাহসটা অর্জন করুন। আমি চাই মঞ্চে আজকে যে যেভাবে সাহস দেখিয়েছেন, তারা একটু এইভাবে আমাদের কাছে 161 গুলো দেবেন, অর্থাৎ জবানবন্দি। টিপু বাহিনী সেদিন কি কি করেছিল, আপনাদের এই জবানবন্দি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমি যতদূর জানি আপনারা অনেকেই এই জবানবন্দি কিন্তু এখনো দেননি। আমি এই ফোরামের মাধ্যমে অনুরোধ করব, এই জবানবন্দিগুলো দ্রুত দিবেন, তাহলে এই ফ্যাসিস্টের বিচার সেটি সহায়ক হবে, বিচারে সেটি সহায়ক হবে।